যাকাতু তুরাদ্দুল বালা, যাকাত মানুষের যাবতীয় বালা মুসিবত এগুলো দূর করে দেয়। আজকে আল্লাহ তাআলা আমাকে সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের কদর করতে শিখা। আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ যারা আশেপাশে গরিব দুঃখী মানুষ আছে তাদেরও কি আমার সম্পদের ভিতর হক আছে? এটা আমরা মনে করি যে আমি যাকাত দিয়ে দিলাম, তাদের উপর অনুগ্রহ করলাম, আসলে এটা ঠিক নয়, এটা বাবা ঠিক নয়। আমার সম্পদের ভিতর তাদের হক আছে, এটা আমি আদায় করতে পারার জন্য কি খুশি অনুভব করা। আমাদের যদি আমার থেকে কেউ ঋণ পায়, তাও ঋণটা যখন পরিশোধ করি, পরিশোধ করার পর মনে শান্তি লাগে না লাগে না? তা আমার সম্পদ থেকে যখন আমি যাকাত আদায় করব, গরিব দুঃখীদেরকে যখন আমি দিব, তখন কি আমি তাদের যে হকটা ছিল সেই হকটাকে আমি কি দূর করলাম? এর জন্য যাকাত আদায় করা। আজকে আমাদের সমাজে যে সমস্ত ধনীরা আছে, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদের নিয়ামত দান করেছে, তারা যদি আমাদের পাশে যে সমস্ত গরিবরা আছে তাদেরকে যদি আমরা প্রত্যেক বছর যাকাত দিই, তাহলে সমাজের ভিতর আস্তে আস্তে সমস্ত দরিদ্রগুলো মুছে যাবে। এই দরিদ্রতা আল ফাকরু ইলাল কুফরি, এই দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। আজকে আমাদের অন্যান্য পার্বত্য অঞ্চল, দিনাজপুর, কুড়িগ্রাম ইত্যাদি, এবং আমি কক্সবাজার, সেই মহেশখালী ইত্যাদি সফর করেছি, সেখানেও দেখেছি যে মায়ানমারের অনেক দরিদ্র মানুষ আছে, তাদের কাছে মুসলমানরা যাকাতের টাকা তাদেরকে না দেওয়ার কারণে ওগুলো ইহুদি খ্রিস্টানরা দখল করে নিয়েছে। তারা তাদের উপরকে সম্পদ দেয়, খরচ করে, তারা কি তাদের অনুসারী হয়ে যায়। এর জন্য আমাদের মুসলমানদের কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় না করলে আমার এই সম্পদগুলো, এগুলো কিয়ামতের ময়দানে সাপে পরিণত হয়ে এগুলোকে আমার উপরকে আক্রমণ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আমি যাদেরকে যে রিজিক দিয়েছি, যে ধন সম্পদ দিয়েছি, এগুলো থেকে যারা বিরত থাকে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তারা খালি জমা করে, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। আল্লাহ তাআলা সূরা হুমাযার ভিতর পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। পৃথিবীতে এমন এক ধরনের মানুষ আছে যারা সম্পদকে জমা করে এবং বারবার সেই সম্পদ গণনা করে। তারা ভাবে যে এটা কি তাদের চিরস্থায়ী থাকবে, কিন্তু ধন সম্পদ এগুলো চিরস্থায়ী থাকবে না। আমি দুনিয়াতে থাকার পরে আমি যদি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি যে সমস্ত জায়গা আছে, দ্বীনি মাদারিস, এগুলো জায়গা আছে, এগুলো যদি আমি খরচ করি, তাহলে কি আমার আখিরাতের জন্য কিছু জিনিসকে আমি পাঠিয়ে দিলাম। দুনিয়ার যে জীবন, এগুলো এখানে থেকে আমাদের চলে যেতে হবে। আখিরাতে যে সমস্ত জিনিসগুলো আমি নিয়ে যাব, সেগুলোই কি করবে? আমার কাজে থাকবে। এর জন্য দুনিয়াতে আমি যে সমস্ত ধন সম্পদ এগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ করব, আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দেব, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি এগুলো আমাদেরকে দেবেন। এর জন্য আমরা আমাদের ধন সম্পদ থেকে আমরা মসজিদ, মাদ্রাসা ইত্যাদি দেওয়ার জন্য তৈরি আছি।